আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইউনিট 2 এর লিসন 1 গুড ফুড। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি কিছু কি ওয়ার্ড রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে নিউট্রিশাস মানে হলো পুষ্টিকর, সাবস্টেন্স মানে উপাদানসমূহ, ফিজিক্যাল মানে শারীরিক, আর স্ট্রাকচার মানে হলো গঠন। এখানে এ নাম্বারে বলছে টেক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য টেক্সট, মানে ছবিটি সম্পর্কে আলোচনা করো এবং পাঠটি পড়ো। তো আমরা শুরুতেই আগে পাঠটি পড়ে নেব, তারপরে এটি সম্পর্কে আলোচনা করব। তো এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি মিসেস রেহানা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড। ইংরেজি শিক্ষক মিস রেহানা শ্রেণীকক্ষে খাদ্য সম্পর্কে আলোচনা করছেন। ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। শি সেইস, তিনি বললেন খাদ্য আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। উই ক্যান নট লিভ উইথাউট ইট, আমরা এটি ছাড়া বাঁচতে পারি না। সো উই মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, সুতরাং আমাদের সবসময় ভালো খাদ্য খেতে হবে। হোয়াট ইজ গুড ফুড টিচার, আস্কস এ স্টুডেন্ট। একজন শিক্ষার্থী জিজ্ঞাসা করলো ভালো খাদ্য কি শিক্ষক। গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ডস অফ ফুড ফর গুড হেলথ। ভালো খাদ্য মানে শরীরের সুস্বাস্থ্যের জন্য সেই সকল খাবার বা সঠিক খাবার। সেইস মিসেস রেহানা বললেন। ইট ইজ নিউট্রিশাস, এটি পুষ্টিকর। ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্স, এটিতে অবশ্যই প্রাকৃতিক উপাদানসমূহ থাকতে হবে। দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টেট হেলদি, যেটি আমাদের শারীরিক বৃদ্ধি এবং সুস্থ থাকার জন্য প্রয়োজন। বাট রিমেম্বার, কিন্তু মনে রাখতে হবে, উই মাস্ট নট টু ইট টু মাচ দো দ্য ফুড ইজ গুড। কিন্তু মনে রাখতে হবে আমাদের এগুলোকে বেশি পরিমাণে খাওয়া যাবে না, যদিও খাবার ভালো। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর আওয়ার হেলথ, বেশি খাওয়া বা অতিরিক্ত খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর। উই হ্যাভ টু ইট অনলি এ কার্শন অ্যামাউন্ট, আমাদেরকে শুধু ওই পরিমাণেই খাবারগুলো খেতে হবে বা একটি নির্দিষ্ট পরিমাণে খাবারগুলো খেতে হবে দ্যাট আওয়ার বডি নিড, যেগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজন। সো উই নট নিড দ্য সাম কাইন্ডস অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি। তো আমাদের একই পরিমাণ খাবারগুলো বেশি পরিমাণে একই পরিমাণে দরকার নেই। ইট ডিপেন্ডস অন আওয়ার গ্রোথ অ্যান্ড ফিজিক্যালি স্ট্রাকচার, এটি তোমার শারীরিক গঠন এবং শরীরের বৃদ্ধির ওপরে নির্ভর করে থাকে।